মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আপনাদের কাছে একটা জবাব চাই, আমি বলেন আমরা যে দরবারে আসছি, যে মহান ওলি আল্লাহর কদমে আসছি, ওই মহান ওলি আল্লাহ মরা না জিন্দা? জিন্দা। আর তুলে বলেন মরা না জিন্দা? এই মহান ওলি আল্লাহ আমার খাজা বাবা পবিত্র মাজারে শুয়ে থেকে এখনো পর্যন্ত মুরিদের হাল হাকিকত জানার ক্ষমতা আছে না? না ইয়া ভাই আমার, বন্ধুরা আমার, নেত্রকোনা পারওয়ানিবাসী জনাব আবুল হোসেন মাস্টার সাহেবের কথা আপনারা অনেকেই জানেন। একজন হাত তুলেন, বলেন নেত্রকোনার কয়জন মানুষ আছে আমার সামনে? নেত্রকোনা আমার মন্ত্রী তো অনেক মানুষ, এই তোমার হাওয়া কর আপনি কেমন হচ্ছে কাছে দেখে আপনারা মানুষ বেশি, আমরা তো বহু দূরের মানুষ। আজকে অনেক বহু ঝামেলার ব্যাপার স্যাপার আছে। নেত্রকোনা পারলা গ্রাম জনাব আবুল হোসেন মাস্টার সাহেব, হযরত মাওলানা ওয়াজেদ আলী, এই দরবারের প্রবীণ আলেম ওয়াজেদ আলী রহমাতুল্লাহি আলাইহি সাহেবের হাত ধইরা নকশবন্দি আবু জাহদিয়ার তরিকার বায়াত গ্রহণ করেছেন বাবা জানের নামে। এখন আবুল হোসেন মাস্টার সাহেব বলেন, ও মাওলানা আপনি যে আমারে বায়াত করলেন, আমি তো শম্ভুগঞ্জির চেহারা দেখলাম না, শম্ভুগঞ্জিরে চিনলাম না। ওয়াজেদ আলী মাওলানা সাহেব বলেন, আপনি কবরে গেলে দয়াল নবীকে দেখায় প্রশ্ন করা হলে আপনি কেমনে চিনবেন? যেমনে চিনবেন ওইভাবে আপনি খাজা বাবা শম্ভুগঞ্জিরে চিনতে পারবেন। জোরে কোন, আরো জোরে কোন। এক বছর পরে আবুল হোসেন মাস্টার সাহেব, এক বছর পরে জনাব আবুল হোসেন মাস্টার সাহেব মৃত্যু পথযাত্রী সাকরাতের সময় চলে আসছে। 7 দিন আগ থেকে ওনার জবান বন্ধ, কথা বলতে পারে না। ও আমার জাকির ভাই, আমার বোনেরা, 7 দিন পর্যন্ত কথা বলতে পারে না, মৃত্যু যন্ত্রণায় শায়িত। মৃত্যুর কিছুক্ষণ পূর্বে জবান খুলে গেছে। আরো জোরে কর। ওনার ভাইরে ডাক দিয়া কয়, ভাই রে, ঘর থেকে মহিলাদেরকে বাইর কইরা দাও, দরজার মধ্যে আমার খাজা বাবা শম্ভুগঞ্জি দাঁড়ায় হয়েছে। আবুল হোসেন মাস্টার সাহেবের ভাই ডাক দিয়া কয়, ও ভাই, তুই তো জীবনে শম্ভুগঞ্জিরে দেখলি না, জীবনে তো তুই শম্ভুগঞ্জিরে দেখস নাই, চিনো না, কেমনে জানো শম্ভুগঞ্জি দরজায় দাঁড়ায় আছে? মাস্টার সাহেব চিৎকার দিয়া কয়, ভাইরে দেখো না, আমার খাজা শম্ভুগঞ্জির সঙ্গে ওয়াজেদ আলী মাওলানা আর ইউসুফ খলিফা দুইজন দুই পাশে দাঁড়ায় আছে। এই ঘরের মহিলাদেরকে বাহির করিয়া দাও। ওই দেখো ওয়াজেদ আলী মাওলানা আমার খাজা শম্ভুগঞ্জির পরিচয় দেয়। ভাইটা ডাক দিয়া কয়, বাইরে কেমনে শুনো, আমরা তো শুনি না। আবুল হোসেন মাস্টার সাহেব কয়, ও ভাই, শুধু শুনি না, আমার চোখ দিয়ে আমার বাবা জানবে দেখি। দরজা খুইলা দাও। দরজা খুইলা দেওয়ার পরে কই, বাইরে আবার শিয়রের কাছে একটা শিয়র দেও। আর কোন দল চাইলা মুর্শিদ যাইবার বেলা সঙ্গে দিও। আর কোন দল চাইলা মুর্শিদ যাইবার বেলা
সঙ্গে নিও। আমি বললে এই করিও, আমার মরণের শিয়রে আয়ো, বুকের মধ্যে হাত রাখিও, নিজের হাতে বিদায় দিও। আমি বললে এই করিও। ও ভাই, আমার শিয়রের পাশে একটা চেয়ার দাও, আমার খাজা বাবা বসবে রে। আমার খাজা বাবা আমার শিয়রের পাশে বসে আমার খাজা বাবার সহবত ইখতিয়ার করব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। মহান মুর্শিদ যার মরণের সময় শিহরে থাকে, তার মৃত্যুটা হযরতে আজরাইল আইসা সব মাসের শহীদ রূহটা বের করে নেয়। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত জাকির ভাই এবং বোনেরা, মুরাকাবায় বৈশা মহান মুর্শিদের পবিত্র দিলের সঙ্গে নিজের অপবিত্র দিলকে মিশায়া মুরাকাবার সময় খেয়াল করিলেন খাজা মাশা শম্ভুগঞ্জি রহমতুল্লাহি আলাইহি ফায়েজ মদদ নিজের অন্তরেই তাসির অনুভব করবেন। আল্লাহ আমাদের সকলকে আপন মুর্শিদের মহাব্বত অন্তরে নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন, এবং বিদায়ের পূর্বে আমাদেরকে মহান মুর্শিদের এই তরিকতের সকল আহকামাদি পালনের সুযোগ তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করে, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।